আমি গর্ভবতী, আমার বমি হয়, মাথা ঘুরে, তাহলে আমার রোজার বিধান কি? যদি আমি 8 সপ্তাহ প্রেগনেন্ট, আমার একটু একটু করে রক্ত হচ্ছে, এখন আমি রোজা রাখতে পারছি না, আমার করণীয় কি? প্রথম, সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? পরবর্তী 9 মাসের সময় রোজা না রাখলে গুনাহগার হবে কি না? চেয়েছেন, সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? না খেয়ে থাকা উচিত, বাকি অংশ তার রোজার সম্মানার্থী করা উচিত। ফরনা জামান বোন, আপনি জানতে চেয়েছেন, আমি 8 সপ্তাহ প্রেগনেন্ট, আমার একটু একটু করে রক্ত হচ্ছে, এখন আমি রোজা রাখতে পারছি না, আমার করণীয় কি? প্রথম থেকে এই অবস্থা তো নামাজ পড়তে পারবো কিনা? প্রেগনেন্ট অবস্থাতে ব্লিডিং হওয়ার কথা না, অতএব আপনার ব্লিডিং কেন হচ্ছে, গর্ভ নষ্ট হলো কিনা সেটি আপনি ডাক্তার দেখাবেন অবশ্যই। আর যদি সেরকম কিছু না হয়, তাহলে এই ব্লিডিংটি যেহেতু মাসিক নয়, অতএব আপনি এই ব্লিডিং হওয়া সত্ত্বেও আপনি রোজা রাখবেন এবং নামাজ অব্যাহত রাখবেন। দাম হোসেন জানতে চেয়েছেন, গর্ভবতী 9 মাসের সময় রোজা না রাখলে গুনাহগার হবে কিনা? 9 মাসের সময় যদি রোজা রাখলে তার অসুবিধা হয়, সন্তানের বড় কোনো রিস্ক থাকে, অথবা তার শরীরের বড় ধরনের কোনো রিস্ক থাকে, যেটা একজন দিনদার, একজন মুসলিম ডাক্তার তাকে সাজেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখলে গুনাহগার হবেন না, কিন্তু এই রোজাগুলো তাকে পরবর্তীতে রেখে দিতে হবে। আর অহেতুক আপনার রসুল আকরাম সরি অহেতুক আপনার ভয় থেকে যে হতে পারে ক্ষতি, এরকম নিছক আশঙ্কা থেকে বা আপনার সন্দেহের কারণে রোজা না রেখে থাকা জায়েজ নয় গর্ভবতী মায়ের জন্য। রাখলে যদি নিশ্চিত ক্ষতি হবে বা প্রবল সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে তিনি রোজা না রাখতে পারেন। হ্যাঁ, আপনি আইডি থেকে জানতে চাইছেন, আমি গর্ভবতী, আমার বমি হয়, মাথা ঘুরে, তাহলে আমার রোজার বিধান কি? যদি বমি হয়, এতে রোজা ভাঙবে না, ইচ্ছাকৃত বমি না করলে রোজা ভাঙবে না। হাদিসে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না, যে ইচ্ছাকৃত বমি করে হাত দিয়ে বা বের করে, তার রোজা ভাঙবে। আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গিলে ফেলেন, তার কারণে রোজা ভাঙবে, কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না। মাথা ঘুরে বমি হয়, তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত, এটা ফরজ রোজা, এখানে কার্পণ্য করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।